Go! जाओ 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 Do a jump. अरे अरे जाओ प्लीज হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের পর্ব আমি শেষ করেছিলাম আমাদের ফুকেট পৌঁছানোর অভিজ্ঞতা দেখিয়ে। এই পর্বে চলুন ঠিক সেখান থেকেই শুরু করা যাক। ফুকেট এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আমরা ফুকেট স্মার্ট বাসে মাত্র 100 বাট পার পারসন খরচ করে কিন্তু খুব সহজেই পৌঁছে গেছিলাম প্যাটং বিচ এরিয়ায়। আপনারাও যারা ফুকেটে যাচ্ছেন এবং কোনো কারণে ক্যাব নিতে চান না বিকজ অফ এক্সপেন্সেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফুকেট স্মার্ট বাস একটা খুব ভালো অপশন হতে পারে। এই হচ্ছে প্যাটং বিচের এরিয়া। আমাদের হোটেল এখান থেকে ধরুন এই হেঁটে মিনিট 5 খাবার দোকান, তারপরে মানি এক্সচেঞ্জের দোকান, বড় বড় হোটেলস, পাব, ক্লাব, একদম দারুণ। আর এখানে পাহাড় এবং সমুদ্র একসঙ্গে, দারুণ সুন্দর জায়গা। ফুকেটে কিন্তু এই আমাদের হোটেল সাওয়াডি প্যাটং, বেশ সুন্দর একটা 4 স্টার প্রপার্টি। পরে আরো ডিটেলসে দেখাবো, তবে এটাই রিসেপশন এবং চেক ইন এরিয়া, খুব সুন্দর। এইটা হচ্ছে হোটেলের বাইরেটা। এখানে একটা বাইরে রেস্তোরাঁ মতো আছে, বসার জায়গা। এখান থেকে বিচ হেঁটেই মিনিট 5 হবে এবং আমি যেটুকু বুঝতে পারছি বিচ অব্দি পৌঁছে দেওয়ার জন্য ছোটোখাটো বোধহয় এরকম গাড়ি আছে। এটা কমপ্লিমেন্টারি সার্ভিস। আর এইটা হচ্ছে বাইরের ফাসাডটা, একদম জমজমাট এরিয়া, মার্কেট, দোকান পালা একদম মানে গমগম করছে। আবার এখানের একটা পুলও আছে অপূর্ব সুন্দর, সেটাতেও নিয়ে যাব। আমাদের ঘরে এবার চেক ইন করার পালা। আমাদের স্মার্ট বাসটা যেখানে নামালো সেখান থেকে হাঁটা পড়লো কিছুটা, ধরুন মিনিট 15 হাঁটলাম। যদি না চান ক্যাবও নিয়ে নিতে পারেন, 100 বাট মতো নেবে। ব্রেকফাস্ট, ওকে। অ্যান্ড পুল টাইমিংস? পুল টাইমিংস 8 morning to 8 p.m. 8 to 8? Yeah. ওকে। এখানে আগে এসেই নামতে হবে, 8টা বাজতে যায়। এই হচ্ছে সাওয়াডি প্যাটং এ আমাদের রুম। দারুণ রুমটা, জাস্ট সুইমিং পুল ভিউ তো আছেই, দেখাচ্ছি। অনেক বড় জায়গা, দুটো বসার জায়গা, ডাবল বেড, সাইড টেবিলস, দারুণ লাইটিং। এখানে একটা টিভি এরিয়া, একটা মিরর যেখানে সাজগোজ করতে পারেন। আর এদিকে ওয়াশরুমটাও দেখাচ্ছি। এখানে আর একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা। এখানে কিছু জিনিস কমপ্লিমেন্টারি, কিছু নয়। 2টো জলের বোতল কমপ্লিমেন্টারি, বাকি এখানে লেখা আছে কোনটার কি রেট। একটা মিনি ফ্রিজ আছে, কাঁচের গ্লাস টাস দিয়েছেন ওনারা, জামা কাপড় ঝুলিয়ে রাখার মতো জায়গা। একটা সেফ আছে যেটা খুব দরকার বাইরে এসে। এদিকটা ওয়াশরুম, আর এইখানটা হচ্ছে আর একটা ড্রেসিং এরিয়া মতো। চলুন এখান থেকে দারুণ সুইমিং পুলের একটা ভিউ আছে, সেটা আপনাদের একবার দেখাই। এই যে এই হচ্ছে সুইমিং পুলের ভিউটা, একদম ঘর থেকে কিন্তু ডিরেক্ট সুইমিং পুল ভিউ। এই সুইমিং পুল কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা অবধি অ্যাক্সেস করা যায় এবং সকাল 6:30 থেকে 9:30 অবধি এখানের ব্রেকফাস্ট যেটা আছে সেটা অ্যাক্সেস করতে হবে আর কি। এই ছিল আমার মোটামুটি রুমের রিভিউ। এদিকে একটা বারও আছে, দেখতে পাচ্ছেন, টপ ক্লাস। আর এইটা হচ্ছে ওয়াশরুম, অসাধারণ জাস্ট। এখানে যে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল বলছিলাম, এটা দিয়েছেন। হেয়ার ড্রায়ার আছে, এখানে মার্বেলের কাজ করা, এখানে বাথটাব আছে। এটাই শাওয়ার এরিয়া বেসিক্যালি। এমনি টাওয়েলস, ওয়েলনেস কিট সবকিছুই দিয়েছেন। ওয়েস্টার্ন টয়লেট আছে, এটা দারুণ মিরর এরিয়া। সব মিলিয়ে কিন্তু এই হোটেলটা একদম দারুণ। এটার ডিটেলস আমি নিচে দিয়ে দেবো। মেক মাই ট্রিপ বা গোয়াইবিবো থেকে কিন্তু ইজিলি বুক করা যেতে পারে। এইরকম ফুকেটে প্রচুর দোকান আছে যেখানে আপনারা এমনি ট্যাক্সির বুকিং করতে পারবেন, সাইট সিইং এর বুকিং করতে পারবেন। এবং এখানের যেটা সব থেকে পপুলার আর কি,
ফিফির যে প্ল্যানটা 7 পয়েন্ট, তো মোটামুটি দরদাম করলে 1300-1400 টাকায় পার পার্সন নামিয়ে আনা যায়। তাতে পিক আপ ড্রপ, হোটেল থেকে অন্য সমস্ত কিছু ইনক্লুডেড, দুপুরের লাঞ্চ, ন্যাচারাল পার্ক ফি সব কিছুই আছে। এরকম একটা ওনারা রিফ্লেট দিলেন, আমরা দেখাতে পারি। ফুল ডে ট্রিপ যেগুলো 9 পয়েন্টস আছে, 7 পয়েন্টস আছে, এই রকম আর কি। এটা হচ্ছে 7 পয়েন্টসের ডিটেলস, এখানেই সব পেয়ে যাবেন। এখানে দামগুলো উল্টোপাল্টা লেখা থাকে যদিও, বাট হ্যাঁ ওই 1300-1400-তে নামিয়ে আনা যায়। সকাল 7:30-8টায় শুরু হবে, বিকেল 5:30 অবধি। ট্রিপের বুকিং হলো, আমাদের দুজনের খরচ পড়লো 2700 বাট। একটু দরদাম করবেন, প্রথমে ওনারা 1600-1500 এরম করতে করতে কমিয়ে শেষমেশ 1350-তে রাজি করাতে পারলাম। কার্ডও অ্যাকসেপ্ট করে, কার্ডেও পেমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। 2 হাত অন্তরই এখানে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান পেয়ে যাবেন। I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. পাটায়াতে যেরকম ওয়াকিং স্ট্রিট, ফুকেটে কিন্তু এই বাংলা রোড, এটাই প্যাটং বিচেরও রাস্তা। সোজা গেলে প্যাটং বিচে পৌঁছে যাবেন। I always pick you up and let you down. We're spinning around, losing our minds. And if we do, আর এই হচ্ছে শেষমেশ প্যাটং বিচ। বাংলা রোড দিয়ে হেঁটে এলাম, দেখতেই পারলেন। ওখানে অর্ধেক জায়গায় ছবি তোলা বারণ, কারণ ওখানে যে সমস্ত কাজ হয় সেখানে ছবি তোলাটাই নিজেরও অস্বস্তি লাগবে আর কি আপনার। এনিওয়েজ এই বিচটা খুব সুন্দর, যদিও এখানে বেশ লাইট টাইট দেয়া, আর এই দিকেই সমুদ্র। এখন তো রাত্রির বেলা দেখতে পাচ্ছেন না, পাহাড় সমুদ্র সবকিছুই কিন্তু এখান থেকে দেখা যায়। দারুণ সুন্দর পরিবেশ। হাই হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আজকে ফুকেটে আমাদের দ্বিতীয় দিন এবং আজকে আমরা সকাল সকাল, এখন ঘড়িতে বাজে 7:30, এবং আমরা রওনা হচ্ছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। কাল বিকেলে যেরকম দেখালাম, ট্যুর প্যাকেজ বুক করা ছিল, 1350 বাট পার পার্সন খরচ পড়েছে, এবং হোটেল টু হোটেল প্যাকেজ কিন্তু। এছাড়াও এই প্যাকেজের লাঞ্চ এবং ব্রেকফাস্ট ওনারা প্রোভাইড করবেন, এবং এই গোটা জার্নিটা কিন্তু হবে স্পিড বোটে। এই প্যাকেজগুলো আমি যে ট্রাভেলসের সঙ্গে বুক করেছি তার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট আমি নিচে দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু এখানে ভর্তি এরকম দোকান যেখান থেকে এই প্যাকেজগুলো একটু দরদাম করে আপনারা বুক করতেই পারেন। আমাদের এই হোটেলটা যে কি সুন্দর, কি বলবো, যেরকম ভালো রেস্তোরাঁ সেরকম ভালো পুলের সাইডটা। আমাদের হোটেলটাতে থাকা কম হয় কোথাও এলে ঘুরতে, কারণ সব সময়টাই বাইরে বাইরে কেটে যায়। তবে এইরকম হোটেলে কিন্তু থেকেও শান্তি। দেখুন শুধু সুইমিং পুলের ধারটা, এইগুলোই আমাদের ঘর, সুইমিং পুল ফেসিং, জাস্ট দারুণ। এই জাতীয় যে ছোট ছোট পিক আপ ভ্যান, এগুলোই কিন্তু আপনাদের আসবে এবং এখান থেকে নিয়ারেস্ট যেটা পোর্ট এরিয়া মতো সেখানে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে মানে আপনাদের স্পিড বোটে ট্রান্সফার হবে। তবে এই প্যাকেজটা শুরু হওয়ার আগেই আর কি, স্পিড বোট ট্রান্সফার হওয়ার আগেই হালকা একটা ব্রেকফাস্ট ওনারা প্রোভাইড করেন, এই কিছু ফ্রুট জুস, স্ন্যাক্স এইসব নিয়ে।
এই জাতীয় গাড়িগুলোতেই কিন্তু একদম হোটেল টু হোটেল প্যাকেজগুলো, হোটেল থেকে আপনি বলে দিলে আমাদের যেরকম এই সাওয়ারডি পাটাং হোটেল, এখানেই ওনারা আসবেন, সেই অনুযায়ী প্যাকেজে কথা হয়েছে, তুলে নিয়ে আবার এখানেই ড্রপ করবেন। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের পিক আপ ভ্যান। নো ওয়ারিজ। হচ্ছে পিক আপ ভ্যান, যেগুলো করে আমরা পিয়ার অবধি যাবো আর কি। এখান থেকে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার দূরত্ব। এসিও চলছে, বেশ ভালো ব্যবস্থাপনা, সিটগুলোও বেশ সুন্দর যেরকম দেখতে পাচ্ছেন, বসার সিটগুলোও কিন্তু বেশ কমফোর্টেবল। এখানে টোটাল 10-12 জন মতো বসতে পারে। Give me your strength and show me your weakness. We're in this together now. We're in this together now. Give me your love and tell me your secrets. বাসে করে আমরা এইখানটা এসে পৌঁছলাম। এবার এখান থেকেই কিন্তু আমাদের বাকি জার্নিটা শুরু হবে। এখানে দেখুন দূরে সমুদ্র এবং পাহাড় পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, এবং এখানে প্রবাবলি চেক ইনের ফর্মালিটিটা হচ্ছে। চেক ইন করার পরে সবাইকে একটা করে রিস্ট ব্যান্ড দিলেন ওনার এরকম অর্গানাইজেশন থেকে, এবং এখানে সোভেনিয়ার আইটেমস এবং হালকা ব্রেকফাস্ট আছে, করে নিতে পারে। এইখান থেকেই কিন্তু এরপরে ওনারা নিয়ে যাবেন পোর্টে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। Together now, you and me together now. What's the point of living if be like this one? Purple color one boat. Number of the boat you can see later. Okay, because not sure, because we change the boat every day. Because my company we have the boat. Our first place, Kai Island. First place, Kai Island. From here to first, only 20 minutes. 20. Go swimming, snorkeling if you want. Okay, swimming, snorkeling, or someone no swim. I want to swim. Last stop you can. Okay, because someone I want to take picture beautiful. My great, my husband, handsome, everything. Because ladies, someone to wake up. This place is Maya Beach, Lok Samak Bay, Pilet Lagoon, Viking Cave, and snorkeling. 5 places of this island. Last island, PP Lay Island. Okay, one place I want to say you first. One place, this place yesterday 2 boats get inside, 1 boat not get in because water low tide. If you let much on the island, you cannot get inside. We just stay here. ওনারা কিন্তু এই জাতীয় জুতো কেনার কথা বলছে, কারণ নৌকা থেকে বারবার নামা ওঠা করলে এই ফ্লিপ ফ্লপ করে নাকি হবে না। ওনাদের সাজেশন এগুলো নিতে, এগুলো স্কিটও করবে না, এবং অ্যাক্রস সুইমিং, স্নর্কলিং, বোটে থাকা সবসময় কিন্তু এগুলো পরে থাকা যাবে। এছাড়াও ফোনের প্রোটেক্টিভ কভার পাওয়া যাচ্ছে, সানগ্লাস, টুপি। এইরকম জুতো কিন্তু 250 বাট করে পড়লো আমাদের। না নিলেও হতো, কিন্তু বুঝতে পারছি না যদি সত্যি স্লিপ কাটে বা আইল্যান্ডে প্রবলেম হয়, তাই আলাদা করে নিলাম। আর এই বোট রাইডের প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু ইনশিওর্ড ফর এনি হেলথ হ্যাজার্ডস। আর এই হচ্ছে এনাদের অফিস, যেরকম দেখালাম। এখন বাজে প্রায় ঘড়িতে 10টা 16, বললো 6:30 আবার আমাদের এখানে ফিরিয়ে আনবে, এখান থেকেই ভ্যানে করে আবার হোটেলে ফেরত নিয়ে যাবে। আমাদের যাত্রা শুরু হলো অ্যাপ্রক্সিমেটলি 10টা 20-তে। এই পিছনের যে জেটি মতো দেখছেন, এইখান থেকেই কিন্তু আমাদের নৌকা ছাড়বে, স্পিড বোট ছাড়বে। প্রথম আইল্যান্ড যেটা যাব সেটা খাই আইল্যান্ড সম্ভবত, যদি উচ্চারণটা ভুল না করি। সেটা মাত্র 20 মিনিটের একটা জার্নি, এবং ধীরে ধীরে এই প্যাকেজের মধ্যেই লাঞ্চ আসবে, এবং এই বোটে কিন্তু কনস্ট্যান্ট সফট ড্রিঙ্ক এবং জলের ব্যবস্থা আছে, যেটা আপনারা যতবার ইচ্ছে খেতে পারেন। এছাড়া ওয়াটারমেলন আছে, আরও অন্য টুকটাক স্ন্যাক্স আছে, যেটা ওরা অল থ্রু আউট দ্য ডে সার্ভ করবে। আলাদা করে টাকা দেওয়ার ব্যাপার নেই, এগুলো কিন্তু ধরা, লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, স্ন্যাক্স হোক, তো সেই হিসাবে ভালো। তবে এই জুতোটা আমার মনে হচ্ছে যে আমাদের ঠকালো। সবাই কি ফ্লিপ ফ্লপ না পরে ওখানে কাটাতে পারবে আমি সেটা জানি না আর কি, কতজনই বা কিনছে। আর শুধু একটাই সতর্কতা ওনারা বললেন যে মাঙ্কি আইল্যান্ড, যেটা মাঙ্কি বিচ, তো সেখানে যেন মানে মাঙ্কি যদি অ্যাটাক করে ওদের অ্যাটাক ব্যাক না করতে, কেন ওরা একটা গ্যাংয়ে থাকে,
ছিঁড়ে খেয়ে ফেলবে আর কি। এই হচ্ছে আমাদের জেটির রাস্তা, সমুদ্রের উপর দিয়ে, দারুণ সুন্দর। বড়টা করার কত ব্যবস্থা নেই, আমরা অ্যাটলিস্ট যে উঠে যাচ্ছি। তবে হ্যাঁ, মানে নেচার স্কল যদি ছোট হয় তাহলে আপনি নৌকাতেই যেতে পারবেন, এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমার তো মনে হয়। You don't know what I've been going through. এই রকম হচ্ছে স্পিড বোট গুলো যেগুলোয় আমরা যাব। এখানে বলা হয়েছে যাদের মোশন সিকনেস আছে তাদের পিছন দিক করে বসতে, প্রেগনেন্ট মহিলা বা মোশন সিকনেস যাদের আছে তাদের সামনে বসাটা ঠিক হবে না। এই হচ্ছে আমাদের বোট, বেশ সুন্দরী। আমরা ইচ্ছে করে পিছনের দিক করে বসলাম যাতে মোশন সিকনেস না হয়। আর এখানে দেখুন কোল্ড ড্রিঙ্কস এবং পানীয় জল রাখা আছে। টয়লেটটা ঠিক কোথায় আমি লোকেট করতে পারছি না, লেটস সি। Forget what I told you, forget all about that tonight. Just remember the flame, you remember the flame, alright. Forget what I told you, forget all about that tonight. Just remember the flame, you remember the flame, alright. Maybe you will tell me what you're thinking, or maybe you will give me all the blame, but I'm moving on. I just have to make sure that you know. আমরা এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খাই আইল্যান্ড। এখানে 1 ঘন্টা আমাদের ব্রেক থাকবে এবং গাইড কিন্তু বলে দেবেন যে কি করা যায়। স্নর্কলিং, সুইমিং সবকিছুই করা যায়, তবে কোনোটাই কিন্তু আমার ধারণা এখানে ইনক্লুডেড নেই, আপনাকে আলাদা পয়সা দিয়েই করতে হবে। আইল্যান্ডে শুধু জলের কালারটা দেখুন তাহলেই বোঝা যাবে কি অপূর্ব যে সুন্দর। এই সিটগুলো ফ্রি, অ্যাক্টিভিটি সবই পেয়েবল এখানে। আর আমার এখানে বারবার এসে আন্দামানের কথা আমার মনে পড়ছে, আন্দামানের স্মৃতি কিন্তু এইখানে বারবার এসে ফিরে আসে। আর এরকম কিছু রকি বোল্ডার্স আছে যেটা এই বিচটার বিউটিটাকে আরো বাড়িয়ে তুলেছে। Tonight, just remember the flame, you remember the flame, alright. এই আইল্যান্ডেও কিন্তু প্রচুর দোকানপালা আছে, মানে ফলের রস, এমনি যদি কেনাকাটি কিছু করতে চান, জামা কাপড়, সেসবেরও দোকান। এখানটা সমস্যা একটাই, যদি আপনি এখানে একবার সুইমিং করে নেন আপনি ভিজে যাবেন। অনেকে কি করে সুইমিং স্নর্কলিং এর পার্টটা লাস্টে রাখে, শুরুতে জাস্ট বসে থাকে, সানবাথ করছেন কি এমনি রেস্ট নিচ্ছেন সেইটাই। কারণ আপনি একবার ভিজে গেলে আবার এই ভিজে জামা কাপড়কে আইদার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এখানে সমস্ত কিছুই খুব এক্সপেন্সিভ। তো মানে আপনি যে এই প্যাকেজটা বুক করেছেন তাতে কোনো অ্যাক্টিভিটি সেভাবে ইনক্লুডেড নেই। তো এই একটা প্রবলেমেটিক এরিয়া যে সেখানে কোনো জিনিসই কম দামের তো কোনো ব্যাপারই নেই। এখানে একটা স্পিড বোট দুজন বলছিল 1300 বাট করে, শুধু ভাবো। এইটা বোটের সামনেটা, এই নিচটায় কিন্তু ওয়াশরুম আছে দুটো। আমরা এবার এসেছি মাঙ্কি বিচে। এখানে টোটাল 10 থেকে 15 মিনিটই থাকা হবে। ওনারা বারবারই বলছেন বাঁদর হইতে সাবধান আর কি। ব্যাগও আমাদের বোটে রেখে আসতে হলো। এখানে বিশেষ কিছু দেখার নেই, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য আছে, তবে ওনারাই সাজেস্ট করছেন বেশিক্ষণ থাকবেন না, কারণ এখানে প্রচুর কামড়ানোর ঘটনা হয়েছে আর কি। তো সেই জন্য এখান থেকে যত তাড়াতাড়ি পারবে কেটে পড়তে হবে। খুব সুন্দর, আশপাশটা ঘুরিয়ে দেখায়।
এদিকের এই পাহাড়টা ভারী সুন্দর লাগছে, আর এই সমুদ্রের জলের কালার তো আর বলার কিছু নেই। দূরে হচ্ছে ডিপ নীল, আর এই দিকটা হচ্ছে হালকা সবুজ টাইপের আর কি, অপূর্ব সুন্দর। পৌঁছলাম হচ্ছে ফিফি ডং আইল্যান্ডে, এবং এটা আপনাদের এখানেই হচ্ছে লাঞ্চ ব্রেক 50 মিনিটসের। লাঞ্চের দাম এই প্যাকেজের মধ্যেই ধরা, এবং তারপরে এখান থেকে সম্ভবত আমরা মায়াবের দিকে যাব। হচ্ছে আমাদের খাবার জায়গা, কি দেবে কে জানে। আর যারা ভেজ খাবেন তাদের ভারী মুশকিল, নন ভেজে তবু অপশন থাকে। খাবার জায়গা বাফে সিস্টেম করে দেয়াই আছে, যেটা দরকার আপনারা নিয়ে খেয়ে নিতে পারেন। চার্ট চোখে পড়লো, আমরা তো ফিফি আইল্যান্ডে আছি, এখান থেকে মোটামুটি কোথায় কত দূর সময় লাগে। ফিফি থেকে ফুকেট 50 মিনিট, ফিফি থেকে ক্র্যাবি 1 ঘন্টা। এখানে প্রচুর এরকম সার্ভিস প্রোভাইডার আছে যাদের নৌকা ছাড়ে আর কি। ক্র্যাবি, ফিফি, ফুকেট সবই কানেক্টেড। লাঞ্চের পরে আমাদের ট্রিপের সবথেকে রোমাঞ্চকর অংশটা শুরু হলো। এরপর কিন্তু আর কোনো আইল্যান্ড নয়, কোনো বিচ নয়, এবার সরাসরি যারা মনে সাহস নিয়ে এই ট্রিপগুলোয় আসছেন তাদের সমুদ্রে নামার পালা। এবং আমার মতো একজন নন সুইমারের কাছে এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। এখানের এমন জায়গায় অবশ্য আপনাদের নিয়ে যাবে যেখানে জলের ডেপথ খুবই শ্যালো, এবং আমার মতো একজন লম্বা মানুষ প্রায় দাঁড়িয়েই থাকতে পারে। তবে সমুদ্রের জলে নামা তো মনে সাহসের একটা অভাব বারবার বোধ করছিলাম, এবং আমার সঙ্গে অন্য যে বিদেশি পর্যটকরা ছিল তারা এত ভালো নিজেরাই সাঁতার কাটতে পারেন, এবং দেখছেন এক একজন নৌকাও চালিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছে। আমি বেশি মনোযোগ দিলাম এখানের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। আপনারা চাইলে এই যে আমাদের স্পিড বোটে করে ঘোরানো হচ্ছে, এই নৌকাগুলো থেকে নেমে গিয়েও কিন্তু নিজেদের মতো ছোট ছোট এরকম ডিঙি নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন, যাতে এই আইল্যান্ডের বিউটিটা আরও কাছ থেকে বোঝা যায়। তবে আমার এই ভয় কাটিয়ে কিছুটা নামার পিছনে কারণ হচ্ছে তৃষা বারবার ইনসিস্ট করছিল যে এসছই যখন লাইফ জ্যাকেটও দিচ্ছে, নেমে পড়ো। আমার কি অবস্থা হয়েছিল সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি সাঁতারের সও জানি না। কিন্তু এই জলে অন্য পর্যটকদের দেখে আমারও কিন্তু নামার বেশ ইচ্ছে হচ্ছিল। তাই ইনি আমায় জিজ্ঞেস করছিল যে এতক্ষণ নৌকার গোড়ায় দাঁড়িয়ে আছেন কেন, এবার নামুন, অন্যদেরও সুযোগ করে দিন। তাই জয় মা কালী বলে একটা ঝাঁপ দিলাম। তারপর কি হলো সেটা আর ভিডিওতে তুলিনি, তবে প্রাণে বেঁচে গেছিলাম। Long time ago, you see people they live inside the cave, and at the water make rock painting about Viking ship. That's why we call Viking cave. And smaller bird to live inside this cave. That kind of bird use saliva or spit to make a nest, become bird's nest. Most of Chinese people they use the bird's nest to make soup for eat. They believe they will look younger beauty without operation if they used to eat it every day. এটা হচ্ছে এখানের ভাইকিং কেভের পাশে স্নর্কলিং পয়েন্ট। অনেকেই স্নর্কলিং করছেন যেরকম দেখছেন, তবে আমাদের সেই ফিজিক্যাল ফিটনেসও নেই বা সেই ট্রেনিংও নেই, খুব টাফ হয়ে যাচ্ছে এখানে করা। Jadi potong? Shark. It's very small. Do not eat you, darling. Not piranha. C'est magnifique, vraiment. No swimming. If you swimming, it's like you এই হচ্ছে সেই বিখ্যাত মায়াবে। অনেক হলিউড ফিল্মের শুটিংও কিন্তু এই মায়াবেতে হয়। তবে এখানে সুইমিংয়ের কিন্তু কোনো প্রভিশন নেই, সুইমিং করলে ফাইনস আছে, স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। তো আমাদের নেমে
ওপরটা যেতে হবে, কিছুটা এক্সপ্লোর করতে হবে, 20 মিনিট করে ব্যাক। আর এটাই কিন্তু আজকের দিনের শেষ পয়েন্ট, এরপর সোজা আমরা আবার ফুকেট ফিরে যাব। আর এই হচ্ছে মায়া বে, দারুণ জাস্ট। এখান থেকে 3 মিনিট বললো হাঁটা পথ। প্রথমে একটা ওয়াশরুম আসবে, তারপর এখানের যেটা বিচ সেটা। আমাদের হাতে আছে 1 ঘন্টা 10 মিনিট মতো পুরোটা ঘুরে দেখার জন্য। মাঝে কিন্তু কোভিডের পরে অনেক দিন এই মায়া বেটা বন্ধ ছিল, বাট এখন ওপেন হয়ে গেছে, তো এটা একটা খুব সুবিধাজনক ব্যাপার। এটা একটা অন্যতম অ্যাট্রাকশন এই ট্যুরটার। এই মায়া বিচের সত্যি এক মায়াবী ব্যাপার আছে আর কি। এখানে এলে অনেকক্ষণ থাকার মন চাইবে। বিচটা যে কি সুন্দর আপনাদের তো দেখালাম। এই যে ওয়াকওয়েটা আছে আর কি, যেখান থেকে বোট ড্রপ করে সেখান থেকে বিচ অবধি, এটা ইটসেলফ ভীষণ সুন্দর এবং সিনিক। আজকের আমার এই ফিফি আইল্যান্ডের এক্সপ্লোরেশনের ভিডিও আপনারা যদি দেখে এনজয় করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অনুরোধ করব ভিডিওটা শেষ করে দেওয়ার আগে নিচে দেওয়া লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। আমার এই গোটা থাইল্যান্ড সিরিজে একজন ভারতীয় মানুষ থাইল্যান্ডে এলে কি কি দেখবেন, কোথায় থাকবেন, এরকম খরচ করতে পারে, তা সব কিছু তুলে ধরেছি এই সিরিজের অন্য সমস্ত এপিসোড জুড়েও। নিচে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকলো। আর অবশ্যই আরেকটা কথা মাথায় রাখবেন, যদি আজকে আপনি আমার এই চ্যানেল প্রথম দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আসছি নতুন কিছু নিয়ে। টিল দেন, টেক কেয়ার।